আমাদের পাশের দেশের ইন্ডিয়ার দাদারা আমাদেরকে যে কত ভালোবাসে, শুধু ইন্ডিয়াই না, বাংলাদেশে আসলে আমাদের অন্য ধর্মের যা কথা বলি, আমি ভাই বাস্তবে একটা উদাহরণ আপনার সাথে তুলে ধরতে যাচ্ছি। আমি যখন সিলেটে ছিলাম, তো সিলেটে আপনি জকিগঞ্জে হসপিটালের পাশে একটা ফার্মেসি ছিল, বড় ফার্মেসি। দুইটা ফার্মেসির মধ্যে আপনার সেকেন্ড বলা যায়, যেটাতে আমি কাজ করতাম, মুজিব ফার্মেসি, শেখ মুজিবরের নাম হিসেবে করা। ওনার ওই ফার্মেসির মালিকের নাম হচ্ছে মন্টু মিয়া, তার বাবার নাম হিসাবে আপনার ফার্মেসি করা হয়েছিল। তো ওই মন্টু মিয়া আপনার 1971 সালে যে সময় বাংলাদেশের যুদ্ধ হয়েছিল, উনি ইন্ডিয়াতে গেছিলেন, আপনি সেনা ইয়াতে ওখানে অবস্থান করছিলেন দীর্ঘ 9 থেকে 10 মাস। বাংলাদেশে যে সময় যুদ্ধ চলতেছিল ঠিক চলাকালীন সময়ে, তো মাঝে মধ্যে আপনার ইন্ডিয়া করিমগঞ্জে, জকিগঞ্জের পাশেই করিমগঞ্জে উনি একটা দোকানে মাঝে মধ্যে এক কাকার দোকানে আসতেন, হিন্দু। তো মাঝে মধ্যে যখন বসতেন, সময় ব্যয় করতেন, তো দেখতেন ওই কাকাটা যখন মুসলমান কোনো আপনার ভিক্ষুক ওনার দোকানে আসলে পরে দেখা যাচ্ছে যে উনি দান সদকা করে। কোনো হিন্দু ভিক্ষুক যদি আসে, দেখা যাচ্ছে উনি টাকা পয়সা দেয় না। তো এই বিষয়টা উনি খেয়াল করলেন, একদিন, 2 দিন, 3 দিন খেয়াল করে একদিন ওই কাকাকে জিজ্ঞেস করছেন যে, কাকা একটা কথা বলি। যে বলো বাবা। যে কাকা, আমি একটা বিষয় খেয়াল করলাম যে আপনি আপনার দোকানে কোনো মুসলমান যদি ভিক্ষা করতে আসে, আপনি ভালো টাকা দেন, ভালো দান করেন, কিন্তু কোনো হিন্দু যদি আসে আপনি দান করেন না, অথচ আপনি হিন্দু ধর্মেরই লোক। না দেওয়ার কারণ কি একটু বলবেন? হিন্দু তো কঠোর মানুষ, কট্টরপন্থী, বলে না। 1 দিন 2 দিন বলে না, বারবার জিজ্ঞেস করে, তা বলে না। বলতে একদিন সে বলে ফেলছে যে আসলে আমি কেন মুসলমানদেরকে দিই, কেন হিন্দুদেরকে দিই না। এটা কারণ হচ্ছে, উনি বলল যে আমি মুসলমানদেরকে বেশি বেশি দান করি, যেন মুসলমান বাজারে একটা বড় একটা মাছ কিনে যেন আর একটা মুসলমানদের বাড়ির আশপাশ দিয়ে যেন হেঁটে হেঁটে যায়, এবং আশপাশে যেগুলো মুসলমান ওই ভিক্ষুককে দেখে যেন শিক্ষা নেয় যে আমি ভিক্ষা করে বড় বড় কিছু খাচ্ছি। আসলে দেখেন, সে আমাদের মুসলমান ধর্মকে বা মুসলমান ইয়েকে কতটা ছোট করে উপস্থাপন করছে তার, এবং মনের মধ্যে কী ছিল যে মুসলমানদেরকে ভিক্ষুকের সাথে তুলনা করে ওই শ্রেণীতে রাখা। সেই হিন্দু মানুষ, সেই হিন্দুদেরকেও আপনার দান সদকা করার কথা, অথচ হিন্দুদেরকে না দিয়ে মুসলমানদেরকে দিয়ে বুঝায় তোরা ভিক্ষুকের জাত। কী অবাস্তব, তাই না ভাই? আমরা মুসলমান সারা বিশ্বে লাঞ্ছিত। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ আপনাদের ভালো রাখুক।